বর্তমানে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং বুধ দুজনেই কিন্তু বকরি চলে গেছেন এবং বুধ থাকবেন কিন্তু এই মাসের নভেম্বরের 29 অবধি বকরি থাকবেন এবং বৃহস্পতি কিন্তু পরের বছর 2026-এর 11ই মার্চ অবধি কিন্তু বকরি থাকবেন। এবং এই বকরি কথার অর্থ কি এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। বকরি মানে হচ্ছে উল্টো দিকে গমন করা না, মানে গ্রহদের একটুখানি স্লো মোশনে চলে যাওয়া, এর ফলে ওনারা আমাদেরকে আরও ভালোভাবে অবজারভেশন করেন। তো এই পিরিয়ডে কিছু কিছু মানুষের বা কিছু কিছু রাশি সম্বন্ধে আজকে আলোচনা করব। সেই রাশির মানুষদের কিন্তু এই সময়টি একটু হলেও টাফ যাবে। তো সেই নিয়েই কিন্তু আজকের ভিডিও, যে এই বুধ এবং বৃহস্পতি দুজনেরই এই বকরি যাওয়ার ফলে কোন কোন রাশি সবথেকে খারাপ সময়ে যাবে এই মুহূর্তে। তো প্রথমেই বলে রাখি, যে রাশির সবথেকে খারাপ সময়ে যাবে সেটা হচ্ছে কিন্তু মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু অধিপতি গ্রহ অলরেডি আমি বলে দিয়েছি বুধ, এবং বুধ বর্তমানে চলে গেছেন হচ্ছে রিট্রোগেটে, মানে বকরি, এবং বৃহস্পতি ওনার সেকেন্ড হাউসে রাইট নাও রয়েছেন, কিন্তু পরবর্তীকালে আবার উনি ঘুরে মিথুন রাশিতে যাবেন। এক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির সম্পর্ক মোটেও ভালো না। বৃহস্পতি বসে রয়েছেন সেকেন্ড হাউস, মানে ধনের ঘরে, ওয়েলথের ঘরে, সেখানেও আপনাদের একটু প্রবলেম হবে। মানে আর্থিক দিক থেকে প্রথম কথা প্রবলেম হবে, কথা বলার দিকে প্রবলেম হবে, কমিউনিকেশান গ্যাপ হবে, এবং চাকরি বাকরির দিকেও কিন্তু যথেষ্ট টাফ টাইম চলবে। এবং যারা এই মুহূর্তে জব করছেন তারাও কিন্তু বুঝতে পেরে গেছেন অলরেডি আপনাদের কিন্তু মেন্টালি একদমই ভালো সময় যাচ্ছে না। তারপরে যে রাশির কথা বলবো সেটা কিন্তু হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরও বর্তমানে ভালো যাচ্ছে না, কারণ কর্কট রাশিতে বর্তমানে কিন্তু বৃহস্পতি রিট্রোগেট চলে গেছেন। হ্যাঁ, যদিও বা 0 ডিগ্রিতে উনি রিট্রোগেট গেছেন, খুব একটা খারাপ ফল না পেলেও মাঝামাঝি দিক থেকে আপনাদের কিন্তু মেন্টালিটি একটু খারাপ হবে। আপনার বাবার শরীরের দিকটা কিন্তু আপনাকে যথেষ্ট দেখে রাখতে হবে। যারা যারা ভালো লেভেল পোস্টে চাকরি করেন তাদের ক্ষেত্রে চাকরির দিকে কিন্তু যথেষ্ট কিন্তু প্রবলেম আপনাদের আসতে পারে। তারপরে যে রাশির আমি কথাটা বলবো সেটা কিন্তু হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ কন্যা রাশির ক্ষেত্রেও সেম হয়েছে, মেন্টালিটি একদম ভালো যাচ্ছে না। মুড অফ কমিউনিকেশানে অনেক প্রবলেম হচ্ছে। চাকরি বাকরির দিকে যে ভালো দিকটা আপনারা এতদিন দেখছিলেন সেখানে হঠাৎ করে লো যাচ্ছে, টাকা পয়সা অত্যধিক এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের হচ্ছে। তারপরে যে রাশির আমি কথাটা বলবো হচ্ছে ধনু রাশির কথা। ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি রিট্রোগেট গেছে, মানে আপনাদেরও টাকা পয়সা মেন্টালিটি এগুলো যথেষ্ট খারাপ হচ্ছে। তারপরে যে রাশির আমি কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির অলরেডি 7.5 চলছে, তার উপর মীন রাশিতে অলরেডি শনিদেব বসে আছে, তিনিও রিট্রোগেট, আবার বৃহস্পতিও রিট্রোগেট। আপনাদের যে কি অবস্থা সেটা আপনারাই বুঝতে পারছেন। আদার্স যে রাশিগুলো রয়েছে তাদের কিন্তু মিশ্র ফল লাভ করবেন। আপনার কি রাশি সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।